এই ভিডিওটির উদ্দেশ্য এটা নয় যে করাচিতে জিন্নাহর কবরে বাংলা ভাষায় জন্ম ও মৃত্যু তারিখ লেখা আছে, সেই কারণে ঢাকায় জিন্নাহর জন্মদিন বা মৃত্যুদিন পালন করতে হবে। এই ভিডিওটির উদ্দেশ্য এটা নয় যে জিন্নাহ বাংলা ভাষার বিরোধিতা করেছিলেন, বাংলাকে বাদ দিয়ে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে বলেছিলেন, এই কারণে আমরা উর্দু ভাষাকে ঘৃণা করব। এই ভিডিওটির উদ্দেশ্য এই না যে উর্দু ভাষার প্রতি আলাদা রকমের প্রেম দেখাতে হবে, ঘৃণা যেরকম দেখাবো না প্রেমও দেখাতে হবে, সেটাও এই ভিডিওটির উদ্দেশ্য নয়। একটু বুঝিয়ে বলি, একটু পরিষ্কার করে বলি। এই কথার অবতারণা কী কারণে? এই কথার অবতারণা বাংলাদেশ বেতারে উর্দু সম্প্রচার করা হবে, উর্দু সম্প্রচার চালু হবে, এরকম একটি আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটার জন্যে যে একটি সার্কুলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটা নিয়ে দেশে এবং দেশের বাইরে বিদেশে ভারতেরও কাউকে কাউকে আমি দেখেছি যে এটা নিয়ে এমনভাবে সমালোচনাটা হচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানিদের উদ্ভব ঘটেছে এবং বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ করেছেন, বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তারা এখন উর্দু ভাষা নিয়ে মেতে উঠেছেন। বিষয়টি মোটেই এরকম নয়। আগে একটু ভুল ভাঙাই এই জায়গাটিতে, তারপরে আসবো আলোচনায়। ভুল ভাঙাই এই জায়গাটিতে যে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব প্রচার নামে একটি বিভাগ আছে, বহু আগে থেকে আছে। পৃথিবীর বহু দেশের এটা থাকে, বিবিসির আছে, ডয়চে ভেলের আছে, ইরানের আছে, চীনের আছে, রাশিয়ার আছে, আরও বহু দেশের আছে, যে তারা বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। কোনো কোনো দেশ 20, 25, 30টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। ডয়চে ভেলেই তো, জার্মানির ডয়চে ভেলে তো কত, মনে হয় 15-20টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। সেরকম বাংলাদেশ বেতারে হিন্দিতে বহির্বিশ্বের জন্য, সেটা বাংলাদেশের জন্য নয়, বহির্বিশ্বের জন্যে উর্দুতে অনুষ্ঠান সম্প্রচার ছিল, হিন্দিতে ছিল, নেপালি ভাষায় ছিল, সম্ভবত আরও 2-1টি ভাষায় ছিল। কিন্তু এই 2.5-3 বছর আগে অন্য ভাষাগুলোর সম্প্রচার আছে, কিন্তু উর্দু সম্প্রচারটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই যে কোট আনকোট চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে, যে পাকিস্তানিদের ঘৃণা করতে হবে, এই কারণে পাকিস্তানের ভাষা উর্দু, সুতরাং উর্দু সম্প্রচার আমাদের থাকতে পারবে না, এই ছিল যুক্তি। এই যুক্তিতে উর্দু সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে 1971 সাল মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর যে বাংলাদেশের উপরে বর্বর নিপীড়ন, নির্যাতন, গণহত্যা, সেই কারণে অবশ্যই পাকিস্তানের এই শাসকদের আমরা ঘৃণা করি। পাকিস্তানের সব জনগণ যে এই হত্যাকাণ্ডের পক্ষে ছিল, বিষয়টি মোটেই তেমন নয়। ফয়েজ আহমদ ফয়েজের মতো কবি, লেখক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে 1971 সালেও কথা বলেছেন আরও অনেকে। সুতরাং পাকিস্তানিদের ঘৃণা করতে হবে, বিষয়টি সেরকম নয়। ঘৃণা করতে হবে কিছু সংখ্যককে। উর্দু, মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তার প্রতিবাদ বাংলাদেশ থেকে হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আন্দোলন, রক্ত দেয়া, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা। 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস মানে শুধু বাংলা ভাষার মাতৃভাষা দিবস নয়, পৃথিবীর সকল ভাষার মাতৃভাষা দিবস, মায়ের ভাষার দিবস। 21শে ফেব্রুয়ারি আমাদেরকে ভাষার জন্যে জীবন দিতে শিখিয়েছে। কোনো ভাষাকে ঘৃণা করার জন্য 21শে ফেব্রুয়ারি ছিল না। আবারও বলি, 21শে ফেব্রুয়ারি আমাদেরকে ভাষার জন্যে জীবন দিতে শিখিয়েছে। কোনো ভাষার প্রতি ঘৃণা প্রকাশের উদ্দেশ্য 21শে ফেব্রুয়ারির ছিল না। পাকিস্তানি শাসকরা উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল বলে উর্দুর প্রতিবাদ হয়েছিল, উর্দু ভাষাকে ঘৃণা করে নয়। সুতরাং যে সম্প্রচারটি বহির্বিশ্বের, বাংলাদেশ বেতারে বহির্বিশ্বে বহু আগে থেকে ছিল, সেরকম একটি
ভাষার সম্প্রচার বন্ধ করে দেয়াটাই ছিল এক ধরনের মূর্খতা, বন্ধ করে দেয়াটাই ছিল বিভ্রান্তিকর চেতনার প্রকাশ, কোট আনকোট চেতনার প্রকাশ। এটা কোনো ভালো সিদ্ধান্ত ছিল না। তো এখন যদি বহির্বিশ্ব সম্প্রচার বিভাগ উর্দু সম্প্রচারটি আবার চালু করতে চায় তাহলে এর মধ্যে দোষের কিছু নাই, এটা নিয়ে এত হাহাকারের কিছু নাই। উর্দু ভাষার প্রতি প্রেম জেগে উঠল বাংলাদেশের সব মানুষের, সেটাও নয়। উর্দু ভাষার প্রতি ঘৃণা প্রকাশ করতে হবে, সেটাও নয়। সুতরাং বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর চেতনাকে জাগ্রত করার জন্যে এই বিষয়টিকে এইভাবে ব্যবহার করে ব্যাপক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কেউ বুঝে কেউ না বুঝে এই প্রোপাগান্ডাটা চালাচ্ছে। তো এটা পরিষ্কার। আর এখানে জিন্নার কবরের কথা কেন বললাম, অনেক বছর আগে সম্ভবত 2006 বা 2007 সালে একবার পাকিস্তান, আমি জীবনে পাকিস্তান একবারই গিয়েছি, একটি সেমিনারে গিয়েছিলাম। এই পাকিস্তান যাওয়ার জন্য আমাকে বহু প্রশ্নের জবাব দিতে হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ দেশগুলোর ভিসা পাওয়ার ক্ষেত্রেই পাকিস্তান যাওয়াটা একটা অপরাধ হিসেবে দেখা হয়, আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। বহুভাবে বোঝাতে হয়েছে যে আমি বিশেষ কোনো উদ্দেশ্যে যাইনি, আমি একটা সেমিনারে গিয়েছিলাম, করাচিতে অনেক দিন ছিলাম, প্রায় 2 সপ্তাহ ছিলাম, সেবার 2007 সালের দিকে হবে। ওই সময় থাকাকালীন একদিন জিন্নার কবর করাচিতে, সেইখানে দেখতে গিয়েছিলাম, বহু মানুষ সেখানে দেখতে যায়, দেখতে গিয়ে যেটা অবাক হয়েছিলাম সেটি হচ্ছে জিন্নার কবরের যে নাম ফলক আছে সেখানে 2টি ভাষায় লেখা আছে তার জন্ম এবং মৃত্যু তারিখ, উর্দু ভাষা এবং বাংলা ভাষা। আমি খুবই ধাক্কা খেয়েছিলাম বাংলা ভাষা দেখে, যে যাদের বা যার বাংলার প্রতি এত বিদ্বেষ তার কবরে বাংলা ভাষায় লেখা কেন, এটা একটু ধাক্কা খেয়েছিলাম। তো এইখানে যে ছবিটি ব্যবহার করেছি এই ছবিটি আমার নিজের তোলা না, আমি ছবিটি তুলেছিলাম, কিন্তু ওই সময় আমার একটা ছোট ডিজিটাল ক্যামেরা ছিল, কিন্তু আমি রুম থেকে সেই ক্যামেরাটি, হোটেল রুম থেকে সেই ক্যামেরাটি চুরি হয়ে গিয়েছিল। যদি আমি জানতাম যে কে চুরি করেছে, কিন্তু চক্ষু লজ্জার কারণে কিছু বলতে পারিনি, যে কারণে আমার ওই ছবিটা আর তোলা নাই। যাই হোক, এটা সে গুরুত্বপূর্ণ ব্যাপারও নয়। ব্যাপারটা হচ্ছে যে বাংলা ভাষা আমরা ভালোবাসি, বাংলা ভাষায় আমরা কথা বলি, কিন্তু আমরা পৃথিবীর কোনো ভাষাকে ঘৃণা করি না, করা উচিত নয়। বাংলাদেশে পাকিস্তানি জনগোষ্ঠী আছে, ওই যে জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প নামে যেটা পরিচিত, এখানে থাকেন তারা, মিরপুরে থাকেন তারা, সৈয়দপুর অঞ্চলে থাকেন তারা সংখ্যায় আছে। আমাদের এই পাকিস্তানিরা বাংলাদেশেই কিন্তু বসবাস করছে। তারা পাকিস্তানে ফিরে যেতে চাইছেন, যেতে পারছেন না, কারণ পাকিস্তান তাদেরকে নিচ্ছে না। পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক যোগাযোগ আছে, পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসা আছে। পাকিস্তানের কাপড় বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধা পরিবারের, বহু চেতনাবাজদের পরিবারেও পাকিস্তানি কাপড় খুব জনপ্রিয়। পাকিস্তান থেকে পেঁয়াজ সহ অনেক জিনিস বাংলাদেশে আসে, সেগুলো আমরা খাই, চেতনাবাজরাও খায়। সুতরাং এই পাকিস্তান মানেই ঘৃণা করতে হবে, উর্দু মানেই ঘৃণা করতে হবে, বিষয়টি মোটেই এমন নয়। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধাবস্থা, কিন্তু নিয়মিত ট্রেন যাতায়াত করে এক দেশ থেকে আরেক দেশে, নিয়মিত মানুষ আসা যাওয়া করে এক দেশ থেকে আরেক দেশে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কূটনৈতিক সম্পর্ক আছে। সুতরাং আমরা এই চেতনা ধারণ করতে গিয়ে বিভ্রান্তিকর চেতনা, মুক্তিযুদ্ধ একটা পবিত্র বিষয়, মুক্তিযুদ্ধ বাঙালির সবচেয়ে গর্বের বিষয়, গৌরবের বিষয়, সেই মুক্তিযুদ্ধকে ঘৃণা হিসেবে ছড়িয়ে দেওয়ার, ঘৃণা তৈরি করার উপাদান হিসেবে ছড়িয়ে দেওয়াটা বিশেষ উদ্দেশ্যমূলক। পাকিস্তানে 50-60 লক্ষ বাঙালি আছে, এখন তারা সংখ্যায় বেড়ে হয়তো 1 কোটিও হয়ে যেতে পারে, বা 60-70 লক্ষ বাঙালি আছে। আমার যতদূর মনে আছে, আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম তখন ওইখানকার অনেক বাঙালির সঙ্গে পরিচয় হয়েছিল। বাংলাদেশ থেকে আমরা গিয়েছি সেটা জেনে বাঙালিরা দেখা করতে এসেছিল, তাদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিরা পাকিস্তানে ফিরে যেতে চায়, কিন্তু পাকিস্তানে আটকে পড়া বাঙালিরা বাংলাদেশে ফিরে আসতে চায় না, তারা সেখানেই মনে করে ভালো আছি। আরব সাগরের পারে বিশাল এলাকা নিয়ে, কয়েক কিলোমিটার এলাকা নিয়ে বাঙালিদের বসবাস গড়ে উঠেছে। ওইখানে যত মাছ ধরা হয়, ওই মাছ ধরা পুরো কর্মকাণ্ডের সঙ্গে, সাগর থেকে মাছ ধরে আনা, মাছের পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো রপ্তানির উপযোগী করা থেকে শুরু করে সকল রকমের কাজের সঙ্গে বাঙালিদের সম্পৃক্ততা।
বহু বাঙালি সেখানে বসবাস করছে, মোটামুটি ভালোভাবেই বসবাস করছে। পাকিস্তানিরা, আটকে ভরা পাকিস্তানিরাও বাংলাদেশে ভালোভাবেই বসবাস করছে। নানা সংকট আছে, সেই সংকট থাকে, নানাদের নানা চাহিদা আছে, তারা পাকিস্তানে ফিরে যেতে চায়, নানা কিছু করতে চায়, কিন্তু সবই ঠিক আছে। আমরা তাদেরকে ঘৃণা করি বিষয়টা সেরকম নয়, জেনেভা কনভেনশন মেনে আমরা তাদের থাকতে দিয়েছি। সুতরাং পৃথিবীর বাইরের দেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য রেডিও খুব গুরুত্বপূর্ণ, বেতার খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সেই মাধ্যমটি ব্যবহার করে বিবিসি বাংলাদেশের মানুষের মন জয় করেছে। 1971 সালে 90-এর আন্দোলনের সময়ে মানুষ দল বেঁধে বিবিসি শুনেছে, এই কাহিনী সবাই আমরা জানি, কারণ বাংলা ভাষায় সম্প্রচার ছিল বলে। ভয়েস অফ আমেরিকা এদেশের মানুষের হৃদয়ে পৌঁছেছে বাংলা ভাষার ব্যবহার ছিল দেখে। একই রকমভাবে আমরা বহির্বিশ্বের জন্যে নানা ভাষার অনুষ্ঠান সম্প্রচার আরও বাড়াতে পারি। উর্দুর পাশাপাশি পাঞ্জাবি, তামিলদের জন্য তামিল যে ভাষা, তেলেগু ইত্যাদি ইত্যাদি ভাষা পৃথিবীর আমাদের আশেপাশে শ্রীলঙ্কানদের জন্যে, নেপালের জন্যে আছে, মালদ্বীপের জন্যে তাদের নিজস্ব ভাষা, এই অঞ্চলের যত নিজস্ব ভাষা আছে সেই সমস্ত সব ভাষায় বাংলাদেশের অনুষ্ঠান সম্প্রচার করা উচিত বহির্বিশ্বের জন্য। কোনো অনুষ্ঠান বন্ধ করে দেয়া নয়। আমার মূল বক্তব্য হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, হৃদয়ে ধারণ করব, সেটা নিয়ে গর্ব করব, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কিছু হলে সেটার প্রতিবাদ করব। কিন্তু আমরা অহেতুক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাউকে গালাগালি করব না, কারো বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঘৃণার উপাদান বিচরণ করব না। অবশ্যই পাকিস্তানিদের এই বর্বরতার আমরা প্রতিবাদ করব, ঘৃণা করব, গণহত্যার বিচার চাইব, পাকিস্তানকে ক্ষমা চাইতে বলবো, আন্তর্জাতিক আদালতে নিয়ে পারলে বিচার করতে হবে পাকিস্তানিদের, পাকিস্তানি শাসকদের। সেই কারণেই আমরা সবই চাই, কিন্তু শুধু অন্ধের মতো মূর্খতার পরিচয় না দিয়ে উর্দু সম্প্রচার চালু হলে বলে এর বিরুদ্ধে প্রোপাগান্ডায় মেতে উঠব না। উর্দু সম্প্রচারটি কী কারণে কখন থেকে ছিল সেটা জানব। এই সম্প্রচারটি থাকলে বাংলাদেশের লাভ না ক্ষতি ইমেজগত সেটা জানব, বুঝব। আরও কত ভাষায় বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠান সম্প্রচার করা যায় সেটা নিয়ে কথা বলবো। উর্দু বন্ধ করে দিয়েছিল, সেটা চালু করবে, সেটাকে বিকৃতভাবে সংবাদ উপস্থাপন করে সেটা নিয়ে রাজনীতি করব না। উর্দুর কারণে পাকিস্তানিরা বাংলাদেশ দখল করে নিল, পাকিস্তানি মানসিকতার দ্বারা তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলো, এই যে প্রচলিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এই প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আজকের এই ভিডিওটি মূলত সেই কারণে, জিন্নার কবরে বাংলায় তারা লিখেছে সেটা তাদের ব্যাপার, না লিখলেও আমাদের কোনো আপত্তি ছিল না, না লিখলেও আমাদের কোনো আফসোস করার কিছু ছিল না। তারা লিখেছে তাদের স্বার্থে, আমরা অনুষ্ঠান করব আমাদের স্বার্থে, আমরা আমাদের স্বার্থ দেখব, বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখবে। সুতরাং বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে আমরা যেন অন্ধত্বের বা মূর্খতার পরিচয় না দিই। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য সেটাই।